আমি চাই অমনি করে আমার ছেলেকে যেমন করে মেরেছে অমনি করে ওদেরকে এমনি করে মেরে পুড়ি দেখ আমার সামনে। আমার ঠান্ডা হবে না, আমি ছেলে পাবো না, আমি তবু আমি চাই ওইটা। একজন ছোট্ট বাচ্চা রাতারাতি তার প্রাণটা চলে গেল, কিরকম ভাবা যায় বলুন তো? ওনার মা পুলিশের কাছে অভিযোগ করে কি হবে? ওনার কি পুলিশ কিছু করবেই না। পুলিশ যদি জানেও এখানে বোম আছে, পুলিশ যদি জানেও যে এরা হত্যা হয়ে যেতে পারে, পুলিশের পক্ষে কিছু করার ক্ষমতাই নেই। কারণ পুলিশের মেরুদণ্ডটাই চলে গেছে। ট্রান্সফার নিয়ে পুলিশ ভয় পায়, প্রমোশন নিয়ে পুলিশ ভয় পায়, সার্ভিস বুক গুলো থানার যে আইসি গুলো তাদের বড় বাবু যে সার্ভিস বুক গুলো সেগুলো থাকে এসপি দের হাতে, এসপি দের সার্ভিস বুক তার উপরে যে অফিসার আছে তার হাতে থাকে, যে ডিজি আর এই হায়ারকি অনুযায়ী আর যে ওই ক্যালকাটা তাদের সার্ভিস বুক খোদ মুখ্যমন্ত্রী বা হোম সেক্রেটারি দেখছে। এই হায়ারকির এই অ্যাডমিনিস্ট্রেশনের এই হায়ারকির জন্যই সব থেকে বড় প্রবলেম। মানে আপনি চিন্তা করুন, এরকম একজন নয়, আপনি যদি দিনের মানে 2011 সাল থেকে 25 সাল অব্দি দেখেন এরকম কত প্রাণ বলি হয়েছে তার কোনো ঠিক নেই। যে ধরুন আজকে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, অভিজিৎ সরকার মারা গিয়েছিল, বরুণ বিশ্বাস মারা, কি তদন্ত পশ্চিমবাংলা পুলিশ জানে না, এটা আমি বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় তো আশ্বাস দিচ্ছেন যে খতিয়ে দেখবেন। কিসের আশ্বাস দেবে? উনি চেয়ারে থাকলে কোনো আশ্বাসে কোনো কিচ্ছু হবে না, মিথ্যে আশ্বাসের কোনো। আজকে 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে আশ্বাসে বিশ্বাস করাটাই পা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে আশ্বাসে বিশ্বাস করাটাই পা। হাজারো প্রাণ এরকম বলি। যেখানে মৃতার মা বলছেন যে ইচ্ছাকৃতভাবে মেয়েটিকে আমার মেরে ফেললো ওরা, সিপিএম যেহেতু সিপিএম করে তারা, তার জন্য। আর অন্যদিকে কুণাল ঘোষ সে বলছে এটা যে দলেই ঘটেই থাকুক না কেন, চামড়া গুটিয়ে রাস্তার মধ্যে চামড়া তুলে দেবে। নিজের দলের লোকই করেছে তো ওরই চামড়া গুটিয়ে দেবে যদি চামড়া। সারদার জেল খাটা আসামি বড় বড় কথা বলছে, নিজের দলের লোকেরা করে, তৃণমূল দলের লোকেরা করে। পুলিশ ওখানে বসে বসে হাওয়া দিতে, পুলিশের করারও কোনো ক্ষমতা নেই। পুলিশ মার খেলে পুলিশ কিচ্ছু করতে পারবে। এই যে দেখুন মুর্শিদাবাদে পুলিশ মার খায়, কলকাতাতে পুলিশকে কলকাতা পুলিশের অফিসারদের টেবিলের তলায় যেতে হয়। এ তো পশ্চিমবাংলায় ধারাবাহিক ভাবে এই ঘটনা ঘটে। যেদিন পুলিশ শাসক দলের ঊর্ধ্বে গিয়ে কথা বলতে পারবে সেদিন বুঝতে হবে পুলিশের মেরুদণ্ড তৈরি হয়েছে। ঘুমন্ত বাঙালি ঘুমন্ত পুলিশ, পুলিশের কিছু করার ক্ষমতাই নেই। পুলিশ আবার কি করবে? স্যার তহা সিদ্দিকী উনি আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এত কিছু নজরে রাখা সম্ভব নয়। আমাদেরও তো সন্তান থাকে 5-6টা করে, সবার প্রতি কি আমরা নজর রাখতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায় তো করিয়েছে। আমি বলবো ওনার পুলিশ কি করে? যখন এসএসসি চাকরি চুরি হলো উনি জানতেন না? সারা রাজ্যে যে বোমের স্তূপাকার হয়ে গেছে সেটা উনি জানতেন না? ওনার ইন্টেলিজেন্সের কোনো খবর নেই? মেয়েটাকে তো তুলে নিয়ে রাতারাতি চলে যায়নি তো, বোম চার্জ হয়েছে মারা গেছে তো বোম যে আছে সেটা পুলিশ ডিপার্টমেন্ট জানে না? ওনার পক্ষে এইসব কথাবার্তা গুলো মানে তৃণমূলী কথাবার্তা হয়ে গেল না? এগুলো তৃণমূলী কথাবার্তা হয়ে গেল না? মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিপেন্ড করা কথাবার্তা হয়ে গেল না? এরকম কিছু লোকজন থাকে সারা পশ্চিম। ঘাটাল যে মাস্টার প্ল্যান, সে ঘাটাল মাস্টার প্ল্যান তো আমরা দেখতেই পাচ্ছি ঘাটালের যে অবস্থা। সেখানে যখন সবাই দেবের দিকে আঙ্গুল তুলছে সেখানকার জনগণেরা, সংবাদ মাধ্যম, তখন কুণাল ঘোষ কিন্তু সাংবাদিকদের বলছেন যে দেব কি ডুবুরি নাকি, যে ওখানে জল নিষ্কাশন করে দেবে ডুবুরি। কুণাল ঘোষ নামক এই সারদার চোরটা 1.5 বছরের জেল খাটা, এর বিষয়ে যত কম কথা বলা যায় রাজ্য এবং দেশের মঙ্গল। যে লোকটাকে মুখপত্র বানিয়ে রেখেছে একটা শাসক দল, যদি বুঝতাম একটা বড় সায়েন্টিস্টকে, বড় ডাক্তারকে, বড় ব্যারিস্টারকে মুখপত্র বানিয়ে রেখেছে, ঠিক আছে। যে সারদায় তোলাবাজ যার নামে অভিযোগ, তার কথার উত্তর দেওয়া এবং তাকে নিয়ে আলোচনা করা মানে দেশে আগামী প্রজন্ম বা ভারতবর্ষের আগামী প্রজন্ম ক্ষতি করা। স্যার আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা জারি করেছেন যে তার লেখা বই কথাঞ্জলি থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু প্রত্যেকটা স্কুলের গ্রন্থাগারে রাখা মানে আবশ্যক। যে ঢাক পেটাতে পছন্দ করে, এর বাইরে আমি যে ঢাক পেটাতে পছন্দ করে। স্যার ওনার বইগুলো কি আদৌ পড়ার যোগ্য? দেখুন এটার উত্তর তো, ওনার রাজ্যে ক্ষমতা সেখানে তিনি বই রাখ। পৃথিবীতে একটা ইউনিভার্সিটি বা একটা স্কুলে ওনার বই চলে। ক্ষমতা চলে গেলে 10 টাকা দিয়েও বাজারে বিক্রি হবে না। আর চোর অপবাদ নিয়ে কিন্তু শেষ জীবন। একটা সবকিছুরই লিমিট থাকে। নিজেকে তুলে ধরে নিজের জীবনে কোনো কাজই নিজে করতে পারেন না। বড় বড় কথা, MA BA LLB MCOM BCOM PhD ডিগ্রি আছে শুনেছি, এখন আর PhD-টা লেখে। LLB যখন ডিগ্রি আছে, এত মামলা সরকার হারছে, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে মামলা করুক না, অসুবিধা কি? উনি যখন নিজেকে ল পাস বলে, ওনার নাকি এনরোলমেন্ট আছে, তো উনি নিজে মামলা করতে পারেন, অসুবিধাটা কোথায়? ওনাকে প্রফেশনাল আইনজীবী দিতে হয়। উনি নিজের সরকার, নিজে এসে নিজের সরকারের পলিসি ডিপেন্ড করবেন, অসুবিধা কোথায়? কোর্টে দাঁড়িয়ে একবার চেষ্টা করে দেখুক না, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে।